এই তুফান বাংলাদেশে ছড়াই দিছে, সেটা কিন্তু ভাই এই মাসে কেন, এই বছরও এই তুফান থামবে না। শাকিব খান, তুমি শুধু তোমারই তুলনা, এ জীবনে তোমাকে হিরো কখনো ভোলা যাবে না। প্রিয়তমা দেখে আমি বাসা থেকে সেখানে অজ্ঞান হয়েছিলাম। আর শাকিব খান আমাদের পুরো পৃথিবীর, এখন পুরো পৃথিবীর হিরো, পুরো পৃথিবীর হিরো। সে শুধু বাংলাদেশের হিরো না, কলিজার হিরো এমন ছবি উপহার দিছে, আমার মনও ভরে গেছে, মনের ভেতর তুফানও বয়ে গেছে, এবং কলিজা মন প্রাণ সবই ভরে গেছে। মাঝে যখন তুফান বের হয়, মানে আমার তুফান বের হয়, যে ঠিক আছে, আমার তুফান যখন বের হয়, ও মাই গড, তুফানের কথা, তুফানের ডায়লগ, তুফানের এক্সপ্রেশন। কারণ শাকিব খান শুধু আমার, তুফান শুধু আমার, বললামই তো। তুফান তুমি শুধু আমার, এটা আগে বললাম কেন, তুফান দেখতে আসছে এজন্য। আর শাকিব খান তুমি শুধু আমার, তুমি শুধু এই উর্মি বিশ্বাসের, ঠিক আছে। আমি গর্ব করে বলি আমি একজন সাকিবিয়ান, ঠিক আছে। শাকিব খান, তুফান এখন হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আছে, কিন্তু তুফান যে তুফান বাংলাদেশে ছড়াই দিছে, সেটা কিন্তু ভাই এই মাসে কেন, এই বছরও এই তুফান থামবে না, এই ঝড় থামবে না। আর ঝড় তুফান কেন বলতেছি, ওই যে বলতে অনেকে বলে না যে টর্নাডো, সাইক্লোন, সবকিছু ওভার করে দিছে ভাইয়া তুফান। তুফান দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে মোট কথা। তুফান আমি যতবার চলবে ততবার দেখবো, প্লাস যখন আবার ইতে আসবে তখনও দেখবো, মানে বারবার দেখবো। শাকিব খানের সব ছবি যেহেতু বারবার দেখি, আর এটা তো বারবার দেখলেও মনে হচ্ছে স্বাদ মিটতেছে না, ঠিক আছে। শাকিব খানকে এজন্য, শাকিব খানের উদ্দেশ্যে আমি দুইটা লাইন বলি, দুইটা লাইন আমি নিজে লিখছি। শাকিব খান, তুমি শুধু তোমারই তুলনা, এ জীবনে তোমাকে হিরো কখনো ভোলা যাবে না, ঠিক আছে। তোমার ছবি হলে দেখা আমারই নেশা, ঠিক আছে। তার জন্য বারবার ছুটে আসি, সরি ভুলে গেছি, আমি নিজেই লেখছি। আমি কবিতা লিখি, 2-3 লাইন লিখি, ঠিক আছে। আমি 8 লাইনের মতো লিখছি এভাবেই। আমি পুরোটা বললে পরে দেখাবো। শাকিব খানের সকল ছবি যেভাবে দেখি, সেভাবে যেমন বারবার প্রতিটা ছবি দেখি, সেভাবে আপনি যেটা বললেন যে আমি প্রিয়তমা দেখেছি বহুবার, প্রিয়তমা দেখে আমি বাসা থেকে সেখানে অজ্ঞান হয়েছিলাম, আমি বহুবার দেখেছিলাম। রাজকুমার দেখেছিলাম সেখানেও, কারণ শাকিব খানের যে কান্না আমি হলে দেখে, ভাইয়া বিশ্বাস করবেন না, শাকিব খানকেই দেখি হলে, যে যতক্ষণ বসে থেকে আশপাশে কি হলো আমি সেটা থেকে বেশি শাকিব খানকেই দেখি। শাকিব খানের প্রিয়তমাতে যে বারবার যে তার এক্সপ্রেশন, তার কান্না, সেটা আমি সহ্য করতে পারিনি, বহুবার দেখছি, মানে খুবই ভালো ছবি। তারপর রাজকুমার দেখলাম, সেখানে শাকিব খান যখন মারা গেল, সেটাও আমি মেনে নিতে পারি নাই। তখন আমার বারবার মনে হয়েছে কেন বারবার মরে, কেন অন্যরকম ছবি আসে না, আমার মনের ভিতরে এটা বলতেছিল, ঠিক আছে। তার ভিতরে থেকেই দেখলাম তুফান চলে এলো। রায়হান রাফি স্যার আমাদের এমন তুফান উপহার দিল, যেটাতে কান্না, আবেগ, ভালোবাসা, এক্সপ্রেশন, মারপিট, অ্যান্ড আপনার শাকিব খানের যে অভিনয় পুরো হাই লেভেলে চলে গেছে ভাইয়া, হাই লেভেলে চলে গেছে। শাকিব খান আমাদের পুরো পৃথিবীর, এখন পুরো পৃথিবীর হিরো, পুরো পৃথিবীর হিরো। সে শুধু বাংলাদেশের হিরো না, সে কেন বলিউডে কাজ করতেছে না, আমি শুধু সেটাই বলতেছি। সে এখন বলিউডে চলে যাক, হয়তো কষ্ট হবে, হয়তো মনে হবে বারবার দেখতে পারবো না, ঠিক আছে, কিন্তু তারপরে সে বলিউডেই কাজ করুক। সে বাংলাদেশের হিরোইনদের, আমি আরেকটা কথা বলি, বাংলাদেশের হিরোইনদের যদি শাকিব খানের সাথে কাজ করতে চায়, ওই যে মাহির মতো, মাহিয়া ম্যামের মতো, বা অন্যান্য ম্যামের মতো মায়ের ক্যারেক্টার কাজ করুক, বা ভাবির ক্যারেক্টার কাজ করুক, হ্যাঁ। কারণ নায়িকা হিসেবে তাদের যায় না, নায়িকা হিসেবে শুধু যায় মিমি চক্রবর্তী, কোয়েল ম্যাম, শ্রাবন্তী ম্যাম, শুভশ্রী ম্যাম, তারা সবাই, ঠিক আছে। আর তুফানে যে ফার্স্টে যে শাকিব খান বের হয় ভাইয়া, অ্যাকশনটা যে দিয়ে শুরু হয়, ওইটা দেখে মানে আমার মাথা গরম হয়ে গেছিল পুরো। আমি বলতেছি এরকম ছবিও দেখবো জীবনে, আমি ভাবতে পারি নাই। শাকিব খানের এরকম ছবি জীবনে দেখবো আমি ভাবতে পারি নাই, মানে কলিজাটা ভরে গেছে ভাইয়া। কলিজার হিরো এমন ছবি উপহার দিছে, আমার মনও ভরে গেছে, মনের ভেতর তুফানও বয়ে গেছে, এবং কলিজা মন প্রাণ সবই ভরে গেছে। তারপর আপনার হলো, তারপর মাঝে যখন তুফান বের হয়, মানে আমার তুফান বের হয়, যে ঠিক আছে, আমার তুফান যখন বের হয়, ও মাই গড, তুফানের কথা, তুফানের ডায়লগ, তুফানের এক্সপ্রেশন। তুফান যখন আরেকজনকে তার করে, মানে তাকে বলে যে এই সেই করো, মানে আমি আর কাহিনীটা বললাম না, সবাই হলে দেখতেছে, দেখুক না, ঠিক আছে, কাহিনী বলার কি, সবাই হলে চলে আসুক, আমার মতো 10 বার 20 বার, ঠিক আছে, চলে আসুক, দেখুক। এই ছবি আমি দেখেছি, আজকেও দেখতে আসছি, আবারও দেখবো, বারবার দেখবো, কারণ দেখার মতো ছবি ভাইয়া, দেখার মতো ছবি। বললাম না, যারা জীবনে এই ছবি দেখে নাই, যারা জীবনে শাকিব খানের ছবি দেখেন, তারাও দেখতে আসতেছে, ফ্যামিলি সহ দেখতে আসতেছে। আমি ফ্যামিলি সহ বহুবার দেখছি, আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে দেখছি, আরো কয়েকজনকে নিয়ে দেখছি,
আজকেও দেখতে আসছি, দেখবো, আবারও দেখবো। তো তারপর লাস্টে যখন তুফান ছবির আমি লাস্ট মাঝে সবাই এসে দেখুক, ওইটা আর বললাম না। লাস্টে যখন আমার তুফান আবার বের হয়, শরীরে ভাই কাটা দিয়ে দিচ্ছিল যখন বের হয়, ঠিক আছে। আমি কিন্তু সবাই বলছে কিরে ছবি দেখে তো সবাই হাসছে, তুই একটুখানি কাঁদছিস কেন? আমি কিন্তু একটা সিনে কাঁদছিলাম যখন শাকিব খান লাস্টে না মাঝে যখন ছবির মাঝে ও যখন হলে গিয়ে দেখে ওর ছবিতে ও নাই, এইরকম একটা সিন আছে, যখন ও দেখে নাই তখন যে একটা কষ্ট। মোট কথা শাকিব হিরো হলের ভিতর যদি কাঁদে আমি কাঁদি, যদি হাসে আমি হাসি, যদি নাচে গায় তখন আমিও নাচি, ঠিক আছে। কারণ এতটাই ভাল লাগে শাকিব হিরোকে, তো ভাই সবারই ভাল লাগে। আমি তো 14 বছর ধরে তার ভক্ত, শুধু তার ভক্ত না, এখন মানে আমি আমার দেহে যে অব্দি প্রাণ থাকবে সেই অব্দি আমি শাকিব খানের নামটা মানে বুকের ভেতর ধারণ করে যাব। যে জন্য এই যে শাকিব খানের হিরোর নামটা পর্যন্ত আমি ট্যাটু করেই করেছি, ঠিক আছে। আর শাকিব হিরোর জন্য সব করতে পারি মোট কথা, আর শাকিব হিরোর ছবি দেখার জন্যও সব করতে পারি। এবং ছবি দেখার জন্য ঝড় তুফান অতিক্রম করে ভাইয়া বারবার চলে আসছি, আবার আসবো। তুফান তুফান সবাই দেখুক ভাইয়া, সবাই আসুক, আমি চাই তুফান সবাই দেখুক। এবং শাকিব খানকে সেলুট জানাই, হিরো তুমি আমার হিরো, তুমি আরো ছবি এরকম উপহার দাও, আরো দাও, আমি এটাই চাইছি। মাঝে ভাইয়া একটা কথা বলে, বাস্তব জীবনের খিচুড়ি বাদ দিয়ে শাকিব খান এখন এই যে এই যে এখন যেমন ছবিতে মন দিছে, এইভাবে ছবিতে মন দিক, এইভাবে আমরা ছবি দেখবো, তার ছবি দেখবো, তার কাজ দেখবো, তাকে দেখবো। কিসের বাস্তব জীবন দেখবো? বাস্তব জীবনের কাউকে যদি শাকিব হিরো জায়গাও দেয় না, শাকিব হিরো জায়গা দিলেও না তাদের আমি দেখতে পারি না ভাইয়া, তাদের আমি দেখতে পারি না। মোট কথা শাকিব খান হিরোর আশেপাশে আমি কাউকেই দেখতে পারি না, কাউকেই না। কারণ শাকিব খান শুধু আমার, তুফান শুধু আমার, বললামই তো। আর শাকিব হিরো এটা শুনছে, এটা বারবার শুনছে, আমি জানি, আমি চাই আবার শুনো। তুফান তুমি শুধু আমার, এটা আগে বললাম কেন, তুফান দেখতে আসছে এজন্য। আর শাকিব খান তুমি শুধু আমার, তুমি শুধু এই উর্মি বিশ্বাসের, ঠিক আছে।